ওকে। আসসালামু আলাইকুম সবাইকে যারা এই মুহূর্তে লাইভে আছেন আমাদের সাথে আজকে। যে ভাই পাতেন্দ্র পরীক্ষা পাশ করছেন, শাহিন ভাই ত্রিবেদী শহর থেকে, উনি এই মুহূর্তে লাইভে আছেন। ভাই আগে আসতে পারেন নাই। তো শাহিন ভাই, তুমি ভিডিও অন করো। এই যে শাহিন ভাই আজকে পাতেন্তে গুইদা পরীক্ষা পাশ করছেন। আপনারা আর পাতেন্দার ছবি আজকে দেখছিলেন এখানে স্ক্রিনে। আমরা দেখি, এটা হচ্ছে আমাদের শাহিন ভাই, যার হাতে আজকে স্বপ্নের পাতেন্তে। ভাই তোমার অনুভূতি শুনতে চাই আমার আজকে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম জিসান ভাই। সর্বপ্রথম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে একটা টার্গেট ছিল যে আমার পার্টনারটা খুব প্রয়োজন নিতে হবে, এর মাধ্যমে উসিলা হিসেবে আপনাকে পাইছে ভাই। আর আপনার যে গাইডলাইন ভাই বলার মতো না। আপনার কাছে আমি সর্বদিক দিয়ে আমি হেল্প পাইছি ভাই। আমি অনেক সন্তুষ্ট ভাই, লাইভে হয়তো বেশি কথা বলতে পারি না, নার্ভাস লাগে। তবে আলহামদুলিল্লাহ ভাই, যখন কার্ডটা আমার হাতে দিয়েছে আজকে, আমি বলার মতো না। এমন একটা অবস্থা চলে আসছে, মনে হয় যে চোখ থেকে পানি ঝরবে আর কি। তো অনেক খুশি হয়েছে। আর আমার মাইস্ত্রো আমাকে অনেক হেল্প করছে, যে গুইতে শিখেছে। সব মিলে মোটামুটি আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক খুশি। আমি বলে বুঝাতে পারবো না। আর আপনার যে গাইডলাইন গুলো ভাই, বিশ্বাস করেন বলার মতো না। আমি সবার উদ্দেশ্যে এটা বলবো, ভাইয়ের যে গাইডলাইন গুলো অন্যরকম, অনেক হেল্পফুল। থ্যাংক ইউ ভাই, তোমার এই সফলতা আমাদের সবার জন্য আনন্দের। এবং তোমার মতো সবাই সফল হবে একদিন। তো তোমার কাছ থেকে আমরা কিছু বিষয় জানবো, যে যারা নতুন পড়াশোনা করতেছেন পাতেন্তে পড়াশোনা করার জন্য আমাদের সাথে, তাদের কোন কোন বিষয়গুলো ফলো করা উচিত পাতেন্তে পড়াশোনা করার জন্য, থিওরি এবং ড্রাইভিং পরীক্ষায়। তুমি যদি একটু বলতা কোন কোন বিষয়গুলো যাতে ফোকাস করা উচিত শুরু জি থেকে। ভাই, শুরু থেকে আমি জাস্ট, আমার মনে হয় যেখানে দুইটা জিনিসের সবচাইতে মূল্যবান হবে। সর্বপ্রথম হচ্ছে যে জিসান ভাই কিভাবে গাইডলাইন দিচ্ছে, কিভাবে কি করতে বলছে, ওইটার দিন ফোকাস করেন। আর আপনাদের, আমার জন্য যারা আছেন, আপনার কাছে একটাই রিকোয়েস্ট, কন্টিনিউ ক্লাস করবেন। হয়তো বলবেন যে আমি কাজে ব্যস্ত, এখন দেখতে পাচ্ছি না, পরে ভিডিও দেখুন। ভিডিও তো অবশ্যই দেখবেন আপনি, কিন্তু জাস্ট আপনি কন্টিনিউ ক্লাস করেন, প্রতিদিন নিয়মিত ক্লাসে থাকেন। যেটা আপনার ক্লাসে শিখতে পারবেন, বুঝতে পারবেন, এমনকি একটা জিনিস না বুঝলে জিসান ভাইকে দোমানতে করতে পারবেন। ভিডিও দেখে কিন্তু ওই জিনিসটা করতে পারবেন। তো আপনি যদি কন্টিনিউ ক্লাস করেন আর জেসন ভাই গাইডলাইন ফলো করেন, আপনার পাতেন্দাতে আপনার পাতেন্দাতে আপনার হাতে আসবে। আপনার পাতেন্দার পিছনে ইয়ে করা লাগবে না আর কি। জাস্ট জেসন ভাই গাইডলাইন গুলো ফলো করেন, কন্টিনিউ ক্লাস করেন। ইনশাল্লাহ ভাই, থ্যাংক ইউ, সুন্দর পরামর্শ। আর যারা গুইদা পরীক্ষা দিবে, যারা কখনো ড্রাইভিং করে নাই, তাদের কি করণীয় যদি একটু বলতা। বুঝতে বলতে ভাই, যখন আমি সর্বপ্রথম, আমি একটু খোলামেলা বলি, যখন আমি সর্বপ্রথম স্টার্ট করি আর কি, আপনার বলছে ভিডিও দেওয়ার জন্য, আপনি কিছু ভিডিও পাঠিয়েছেন, ওগুলো ফলো করলাম। তারপর আমার মাইস্ত্রো আমাকে কিছু ভিডিও দিছে, ওগুলো দেখতেছিলাম। তারপর আমি যখন সর্বপ্রথম স্টার্ট করি, তখন আমি এত নার্ভাস ছিলাম, বলার মতো না। যে আপনার প্রথম অবস্থায় কেমন জানি একটু স্পিড বাড়ালে কেমন জানি অন্যরকম একটা ইয়ে হইতো, নার্ভাস লাগতো। পরবর্তীতে যখন কন্টিনিউ ডে বাই ডে আমি করতেছি, এই জিনিসগুলো, একটা জিনিস কি, আপনার সপ্তাহে আমি 2টা করে নিতাম, 2 ঘন্টা করে সময় নিতাম আর কি। তো প্রতি সপ্তাহে যখন আমি কন্টিনিউ করতেছিলাম, মোটামুটি আমার ক্যারিয়ার জিনিসগুলো ভালো দিকে যাইতেছিল। হঠাৎ করে মাঝখান দিয়ে আমি এক সপ্তাহ প্রায় 10-15 দিনের মতো অফ করে দিছি, একটু সমস্যা ছিল। তখন আমি আবার দেখলাম না, আমি আবার ব্যাক ফুটে যাইতেছি, আমার ভালো হচ্ছে না। আবার কন্টিনিউ শুরু করছি, আল্লাহর রহমতে মোটামুটি প্রায় আমার 10-12টা যাওয়ার পরে মাস্টার আমাকে ডেকে বলছে, তুই এবার এক্সাম দিতে পারবি তোর। ওকে। পরবর্তীতে আপনার এক্সামের ডেট নিলাম, নেওয়ার পরে এরপর আরো কয়েকটা ইয়ে বললো আর কি, যে দেখ কারো কয়েকটা দে, যাতে এক্সামের দিনও তো রানিং থাকে আর কি হাট। তো আজকেও ভাই আমি যখন গুইদে দিতে গেলাম, আজকে সকালে গুইদে দিলাম 2 ঘন্টার মতো, তারপর যে বিকেল বেলা এক্সাম দিয়ে আলহামদুলিল্লাহ। মানে ও যে আমাদের যে মাইস্ট্রো ছিল, যে ম্যাচটা ছিল, সরি, যে ম্যাচটা ছিল, ও যখন চালানি দেখছে, গাড়ি চালানো দেখছে, বেলুসিতে দেখছে, সমস্ত কিছু ইন্ডিকেটর সমস্ত কিছু ফলো করছে, কোথাও ভাই ভুল পায় না। তো এই কারণে ও আর তেমন দোমান্দা করে না আমার কথা, বুঝছেন? ও আমারে জাস্ট প্রথমে শহরের ভিতরে ঘুরেছে, তারপরে একটু শহরে বাইরে নিয়েছে, আবার শহরে ঢুকে বলছে যে তুই ফার্গুন এল কর। তো আমি এল করার সাথে সাথে ও আমাকে বলছে, পাচ্ছেন তার আমার হাতে দিয়ে দিছে, আমার জাস্ট একটা ফিল্ম করছে। ও তোর কোনো কিছু বলা লাগবে না, তোর সবকিছু ওকে আছে। জাস্ট আলহামদুলিল্লাহ। যারে ইয়ে দিবেন, গুইদে পরীক্ষা দিবেন বা গুইদে দিতেছেন, আমার হিসাবে আপনার কন্টিনিউ এটা করতে থাকেন। যে আজকে একটা দিচ্ছেন, আবার 10 দিন পর আরেকটা দিবেন না, এরকম না করে সপ্তাহে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম 2টা হলো আপনার দেন, দেওয়ার পরে কন্টিনিউ রাখেন এই জিনিসগুলো। রাখলে ইনশাল্লাহ সবকিছু ওকে হয়ে যাবে।
ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ তোমার মতো সবাই একদিন পাতেন হাতে পাবে, স্বপ্ন বাস্তবায়ন করবে। ইনশাল্লাহ ভাই, আমার যখন আমি স্টার্ট করি আমার যে কি বলবো জিসান ভাই, আপনি তো দেখছেন আমি কেমন ছিলাম। আমার এইটুকু স্মরণ আছে, আমি মাঝখান দিয়ে যখন অসুস্থ ছিলাম, থিওরি অবস্থায় থিওরি পড়তেছি যখন, এক সপ্তাহ ক্লাস করতে পারি না, মনে হয় যে আমি কত ব্যাকফুটে চলে গেছি। পরে আবার আপনার সাথে যোগাযোগ করলাম, আপনি বলছেন কন্টিনিউ ভিডিও গুলো ইয়ে করো, আবার আমাদের সাথে কন্টিনিউ করতে থাকো। আমি আমার ইয়ে থেকে বুঝতে পারছি, যখন আমি আপনার ক্লাস করছি আমার লাগে সবকিছু ইজি লাগছে ভাই। যখন ক্লাস থেকে একটু সরছি আমার অনেক কিছু ডিফিকাল্ট হয়ে যেত। তো এই কারণে সবার উদ্দেশ্যে বলি ভাই, কন্টিনিউ শুধু ক্লাসটা করেন। লাইফে বহুত কিছু করছেন, আরো সাকসেস আসবে ইনশাল্লাহ। তবে পাতেন তার জিনিসটা যখন আপনি হাতে পাইবেন তখন এটা বুঝতে পারবেন যে আপনি কি একটা জিনিস অর্জন করছেন, আর এই জিনিসটা কতটা প্রয়োজন আমাদের প্রবাসীদের জন্য। আর সত্যি ভাই আপনার সেলুট ভাই, মানে বলার মতো না, আপনি আমাদের বাঙালিদের জন্য যতটা করতেছেন, আপনাকে ইনশাল্লাহ ধন্যবাদ দিয়ে আসলে দোয়া ছোট করবা, করার মতো না এবং ভাই। তোমার জন্য অনেক শুভকামনা। অলওয়েজ ভাই, আপনার জন্য ঈদ অলওয়েজ ঈদ রেসপেক্ট। মোবারক। তো ঈদ মুবারক ভাই। যারা এই মুহূর্তে লাইভে আছে ভাইকে উইশ করতে পারেন, তাকে সেলিব্রেশন করতে পারেন। অভিনন্দন ভাইয়া, অসংখ্য অভিনন্দন, ভাই কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন। ভাইয়া গরিব থ্যাংক ইউ জি। ভাই, থ্যাংক ইউ। বাকিরা উইশ করতে পারেন, কথা বলতে পারেন। কংগ্রেচুলেশনস ভাইয়া। ধন্যবাদ আপু। শুভকামনা রইল শাহিন ভাইয়ের জন্য। ইনশাল্লাহ ভাই। তো আজকে ভাই এই জিনিসটা যখন হাতে পাইছি, কথা বলছি আমি, এটা কত আমার কপালের উপর আগে আমি শুয়ে দিয়েছিলাম এই জিনিসটার জন্য। মানে এখন তোমার মানি ব্যাগে রাখলে মানি ব্যাগটা ওজন মনে হবে, জানো? মনে হবে যেটার ওই মধ্যে যে এত ভাই, টাকা আমার মনে বসে হয় কি আছে। এটা আমি মানে বুকের কাছে রাখি ভাই, মানি এতটা ব্যাগটা প্রিয় ওজন হয়ে বেড়ে গেছে এই যাবে, জিনিসটা। এবং তোমার এখন প্রতিদিন দেখে ঘুমাইতে ইচ্ছা করবো। এটা আমাদের দেখি কথা না ভাই, বলছি। আমি তো এটা দেখে, এটা আছে কি নাই দেখে দেখে ঘুমাইতে ইচ্ছা করবে, এটা হয় কিন্তু। আর ইনশাল্লাহ সবাই জিসেন ভাই এখানে যারা আছেন ইনশাল্লাহ এইটুকু কনফার্ম রাখেন যে ইনশাল্লাহ আপনারও একদিন হবে। আমি ধৈর্য ধরছি, সময় নিচ্ছি, পড়ছি, আমার আজকে হয়েছে। আপনি যদি আমার সময় স্টার্ট করতেন তাহলে দেখা যাচ্ছে আপনি আমার আগে কমপ্লিট হতো আপনার। এখন আপনি স্টার্ট করছেন, ইনশাল্লাহ আপনার সামনে ওই সময়টা আপনার আসবে, ওই সময়টাতে আপনি আবার আপনাকে আবার বাকিরা ধন্যবাদ জানাবে, কংগ্রাচুলেশন জানাবে। এক সময় ইনশাল্লাহ আমি হয়তো আসে ধন্যবাদ জানাবো। তো কন্টিনিউ করতে থাকেন, টোটাল কখনো নার্ভাস টোটাল নেবেন না কত আর মাস কখনো লাগলো ভাই ঘাবড়াবেন আপনার? না। জি ভাই। আমাকে বললাম কি আপনার টোটাল কত মাস লাগলো, কত সময় লাগলো? আমার বেশি সময় লাগে নাই, মাঝখান দিয়ে আমার নিজের কিছু ডকুমেন্টের কারণে আর আমার এখানে ভর্তি হওয়ার কারণে আমার লেট হয়েছে, কথা বুঝছেন। আর জিসেন ভাই যেভাবে পড়াইতেছেন ওখানে আপনি যদি 3 মাস সময় দেন 3 মাসে কমপ্লিট আপনি নিতে পারবেন। এই ক্ষেত্রে দেখা গেছে কি পড়ার হিসাবে আপনার বেশি সময় লাগে না। জিসেন ভাই যেভাবে সুন্দরভাবে পড়াই দিতেছে, ঠিক আছে, 1.5 মাস 2 মাস 3 মাস এর ভিতরে যেভাবে আপনার কমপ্লিট করে দিতেছে, আপনি কতটা অ্যাকসেপ্ট করতে পারতেছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আর দেখা গেছে এই দেশের নিয়ম অনুযায়ী আপনি কখন ডেট পাইতেছেন কখন পাইতেছেন না, সবকিছু ম্যাচিং করে আপনার ডকুমেন্ট সবকিছু ম্যাচিং করে একটা সময় লাগে আর কি, কথা বলছেন। বাট পড়ার সময় যদি আপনি সবকিছু ইজিলি পাই যায় তাহলে দেখা গেছে আপনি শর্টকাটে সারতে পারবেন। অনেক ভাই আছে দেখা গেছে পড়ছে এখনো ডিসেম্বরের আগের ভিডিও গুলো দেখছে, কন্টিনিউ দেখতেছে, ক্লাস করতেছে, সে ওকে সে নিজে পরীক্ষা দিয়েছে, তার এখনো পড়াও কমপ্লিট হয় নাই। তাদের যে বেস ওই বেসে পড়াও কমপ্লিট হয় না, কিন্তু তার সে জিসান ভাই ভিডিও গুলো দেখতেছে, নিজেও কন্টিনিউ ক্লাস করতেছে, নগদ এক্সাম দিয়ে দিচ্ছে। তো সেটা আপনার উপর ডিপেন্ড করে ভাই। সবকিছু রেডি রাখলে 3 থেকে 3.5 মাসের মধ্যেই পরীক্ষা দেওয়া যায়। এখন রেডি বলতে আমরা জি। কি বুঝি? রেডি বলতে আমরা পাতেন্তা পড়াশোনা করতে করতে স্কুলে ভর্তি, এটা অনেকে জানি না। আমাদেরকে একটা আউট স্কুলে ভর্তি হতে হবে আগে থেকেই। আমাদেরকে পরীক্ষার ডেট, ডকুমেন্টস, তারপরে ডাক্তারি সার্টিফিকেট এগুলো জমা দিতে হবে স্কুলে। তখন আমরা আমাদের পড়া শেষ করে, অর্থাৎ আমাদের যে অফিসিয়ালি পড়াশোনা এটা শেষ করে আমরা এর মধ্যে ডেট নিয়ে রাখবো, তারপরে পরীক্ষা দেবো। এটা হলো পরিকল্পনা। এই পরিকল্পনা করলে 3 মাস পাকা লাগে, 3 মাসের মধ্যে সম্ভব। আজকে আমার সাথে কেউ ভর্তি হয়েছে, সে কালকে যদি কোনো আউট স্কুলে ভর্তি হয়, 3 মাস পরে সে ডেট ফালাই দেয়, ডেট নিতে পারবে। এর মধ্যে সে কথা বলে লাগবে, ডেট ওই ডেটে পরীক্ষা দিবে। 3 মাসের মধ্যে কোর্স শেষ। তাছাড়া অ্যাডভান্স ভিডিও দিয়ে দিলে ভিডিও দেখে পরে 3 মাস পরে পরীক্ষা দিব। কিন্তু নর্মালি অনেকের এই জিনিসটা বুঝতে 1 মাস 2 মাস সময় লাগে, যে ভর্তি হবে কি হইব না, টাকা পয়সা খরচ হবে, চিন্তাগুলো করে তারা কিন্তু পিছিয়ে পড়ে যায়। পাতেনটা তুমি নিতে চাও, তোমাকে টাকা পয়সা খরচ করতে হবে। তো এখানে আহামরি খরচ হয় না। তোমার কত খরচ হয়েছে টোটাল, সাইন? ভাই আমার আমার টোটাল খরচ যে প্রায় 1600 না 1700 মতো হয়েছে আর কি। আমার বুঝে এত দেখে যাইতো বুঝে না। নাকি? হ্যাঁ, গুইদার সমস্যা হচ্ছে কি জানো ভাই, তো লাস্ট মুহূর্তে ওরা কি করছে, আমার যখন 13টা গুইদা শেষ,
ঠিক আছে, তেরোটা পরীক্ষা শেষ, তখন আমি কিছু আমার ডেট লাগবে, এক সপ্তাহ যাই না, ও আমার ডেট দিছে। ডেট দেওয়ার ভিতরে ও বলছে দেখ তোর এই টুকটাক কিছু ইয়ে করবো, তোর আরো গুইদা 5টা ও দিয়ে দিছে আর কি। তো আমি যখন অফিসে গেছি, ও বলছে, আমি বলছি আমার গুইদা রয়েছে 13টা। ও বলছে দেখ তোর মাস্টার বলছে আরো 5টা ইয়ে করা লাগে পরীক্ষার আগে, যেহেতু একটু পরীক্ষা ডেট লেট করে পড়ছে। তাই আমি বলছি, ও বলছে, আমি কেউ ও বলছে হ্যাঁ। তাই আমি বলছি ওকে, সমস্যা নেই, দিয়ে দে। পরে তো আমার হাতে আরো 5টা ইয়ে করেছে আর কি। এটা আজকে বুঝতে ওই সময় একটু খরচ হয়, কিন্তু সব মিলে 1,000 টাকা খরচ হয়, বুঝছো শাহিন? হ্যাঁ ভাই, আমি ওটা নিয়ে ইয়ে হ্যাঁ, করি নাই, কথা খরচ বলছি না, হয়। আমার স্কুলে এখানে হয়তো এটা একটা ইয়ে নিয়েছে হয়তো, যেমন আপনার থিওরি টাকা, ভর্তির টাকা, তারপর আপনার এক্সামের ইয়ে আর কি, সমস্ত কিছু মিলাই নিছে আর কি। তারপর অনেকেই ডাক্তারের। মানে স্কুলে যাইতে ভয় পায়, স্কুলে যা কি বলবো জানি না, তখন কি স্কুলে যাইতে হবে ভাই, স্কুলে যা কথা বলতে হবে এত স্কুলে। কারণ পরীক্ষাটা অত স্কুলের মাধ্যমে আন্ডারে হয়, ওখানে ওদের মাধ্যমে থিওরি পরীক্ষা হয়, ওদের মাধ্যমে ড্রাইভিং পরীক্ষা হয়, ম্যাজিস্ট্রেট হ্যাঁ, ওখানে। ইয়া ভাই, আপনি যেটা বলছেন 1,000 কথা না, ওরা কিন্তু আমার 1,000 টাকা সিলেক্ট দিছে। ওদের হিসাব আছে না, 1,100 টাকা না 1,050 টাকার মতো আর কি। আমার সিলেক্ট দিছে যে তোর এটা খরচ হবে। এরপর তো বুঝাই যদি তোর সমস্যা, তোর যদি লেট লাগে, বাড়তি লাগে, তাহলে ওটা হচ্ছে তোর ওটা ব্যাপার। পার্সোনাল, তো ওটা এক্ষেত্রে বাইরে ভাই আলাদা হ্যাঁ, খরচ। ওটা আমার পার্সোনাল লাগছে। দেখো জিসান বাংলা স্কুলে তোমরা পড়াশোনা করছো মাত্র 120 ইউরোতে, 3 মাস 4 মাস 6 মাস পড়াশোনা করছো। কিন্তু আলতি স্কুলে কিন্তু 1,000 ইউরো খরচ করতে হয়, না না চাইলেও খরচ করতে হয়। ওখানে হিসাব করে খরচ করলে হয় না, ওখানে যা বাজেট তাই মধ্যে করতে হবে। কিন্তু এখানে অনেক সময় দেখা যায় স্টুডেন্ট 120 টাকা খরচ করতে চায় না, যেই যেটার উসিলায় পাতেনটা পাইবো এটাই খরচ করতে চায় না। তো আমরা আসলে আমাদের ধারণাই নাই যে আসলে পাতেনটা নিতে কত টাকা খরচ হয়। এই জন্য একটা আলতি স্কুলে প্রথমে কথা বলে আসবেন, আপনারা যারা স্টুডেন্ট আছেন অবশ্যই কথা বলে আসবেন, তাহলে অনেক কিছু সহজ হয়ে যাবে। পরীক্ষা দিতে হলে যেভাবে দিতে হয়। আর আপনি গাড়ি কিনবেন, গাড়ি চালাবেন, অথচ আপনার কাছে 1,000 টাকা এরও নাই, এটা তো হইতে পারে না, কি বলেন? জি স্বপ্ন ভাই, যত বড়, অবশ্যই। খরচ তত বড় হইতে হবে নাকি? আপনারা কি বলেন স্টুডেন্ট? জি ভাইয়া। আমার স্বপ্ন অনেক বড়, আমি 2 টাকা পকেট থেকে বের করবো না, তাহলে কি স্বপ্ন আমার বাসায় আসবো? ভাই একটা প্রশ্ন, এই ভর্তি হলে হিসাবটা আলাদা না জিসান ভাই? কোথায়? প্রথমে ভর্তি হলে ইয়েতে স্কুলে ভর্তি হলে কত টাকা লাগে? এটাই তো আমরা বললাম, টিউরের জন্য আপনাকে 500 ইউরো বা 400 ইউরো নিতে পারে, আর তারপরে গুইজা পরীক্ষার জন্য আরো 400-500 ইউরো নিতে পারে, সব মিলে 1,000 টাকার মধ্যেই কভার হয়ে যায়। না, উনি তো বুঝতে ক্লাসেরই একটা হিসাব দিয়েছেন আলাদা, ক্লাসের প্রতি ক্লাসে কে কিভাবে নেয়? গুইদা ক্লাসের জন্য আপনার প্রতি গুইদার জন্য দেখা যায় কোন স্কুল 30 ইউরো ঘন্টা নেয়, কোন স্কুল 40 ইউরো, কোন স্কুল 50 ইউরো। এখন আপনি মনির ভাই, আচ্ছা আচ্ছা আপনাকে আচ্ছা। আউতি স্কুলে ভাই যাইতে, ওনার যে প্রশ্নটা, আপনি আউতি স্কুলের মধ্যে যোগাযোগ করছেন মনির ভাই? জি না, গেছে না। কেন স্কুলে জানলেন? কিন্তু স্কুলে গেছি 2-3 দিন। স্কুলে যে ইনফরমেশন নিছেন? জি না। তাহলে আপনারা কি করছেন? আপনারা এতদিন হয়েছে ভর্তি হয়েছেন, স্কুলেই যোগাযোগ করেন নাই, পাঠান থেকে আপনার বাসায় দিয়ে যাইবো আমাজনে এসে? বুঝতে পারছেন নি শাহিন ভাই, ওনাদের বাসায় আমাজনে পাঠান পাঠিয়ে দিয়ে যাবো। আউতি স্কুলে না যেতে ভাই, হবে, অবশ্যই যোগাযোগ আপনার করতে এটার হবে, জানতে পিছনে ইয়ে হবে। করতে হবে আর কি। সবকিছু আমার কাছ থেকে কেন জানবেন? আপনারা নিজেরা কিছু জানেন? সরাসরি যে যোগাযোগ করেন, সবকিছু দুনিয়ার ও- সবকিছু আমাকে থেকে জানতে হবে কেন? আমরা তো বলতেছি, এরপর আপনি স্কুলেই যান না এখন পর্যন্ত। হ্যাঁ, মানে ওখানে গেলে ওদেরকে বললে ভাই, ওরা আপনার একটা স্লিপ ইয়ে করে দেবে যে দেখ তোর এই জিনিসগুলো লাগবে, তোর মেডিকেল সার্টিফিকেট, তারপর তোর বললে তা ফাঁকা করতে হবে, তোর থিওরি টাকা দিতে হবে, তোর ভর্তি ফি দিতে হবে, তোর এক্সাম যখন দিবি তোর এক্সাম ফি দিতে হবে, এই পর্যন্ত এসে তোর থিওরি এক্সাম কমপ্লিট। উনি ভর্তি হয়েছে 3 মাস প্লাস হয়ে গেছে, উনি এখন মধ্যে আউটসোর্স স্কুলে যোগাযোগই করে নাই ভর্তির ব্যাপারে। যারা এখনো ভর্তি হন নাই, এই যে ছুটি আসার আগে কি ভর্তি হয়ে যান, তাহলে কিন্তু পরে ডেলি মানে আপনার সামারের মধ্যে কিন্তু আপনার পরীক্ষা ডেটও পাবেন না, যাদের ক্লাস শেষ হয়ে গেছে। কালকে বৃহস্পতিবার, শুক্রবারে সব স্কুল বন্ধ হয়ে যাবো, আউটসোর্স স্কুল খোলা থাকবে, আপনারা যোগাযোগ করবেন। স্যার আমি ভর্তি হয়ে গেছি 1 সপ্তাহ আগে। ভর্তি হয়ে গেছেন মানে আগায় গেছেন, ওরা আপনার কাছে আপনার হ্যাঁ ডকুমেন্টস গুলো চাইবো, আপনি রেডি, যা যা চাইবে দিয়ে দিবেন। আপনার যদি রেডি থাকে দিয়ে দিবেন, আপনি আগে গেলেন কিন্তু এক ধাপ। এরপর আমার সাথে পড়া শেষ করতেছেন, হ্যাঁ জিতেন ভাই আপনার সাথে পড়া শেষ, এখন পরীক্ষার ডেট নিবো, আমি এই কন্ডিশনে আছি, এই চ্যাপ্টারে আছি, তখন আপনাকে পরীক্ষার ডেট দিতে বলে আপনি পরীক্ষার ডেট নিয়ে রাখবেন। সময় বাঁচানোর চিন্তা করতে হবে, আপনার সময়ের সাথে সাথে পরীক্ষা দিয়ে যাইতে হবে। এখন আপনি পড়া শেষ করছেন, তখন যে স্কুলে গিয়ে জানান, স্কুল বলবে তুমি তো নতুন, তোমাকে 3 মাস পরে দেই, তো আপনি আরো 3 মাস পড়া লাগবে কিন্তু পরীক্ষা ডেট নেওয়ার জন্য। কে যাবো। মানে আপনি তখন এটা কিভাবে মেনটেন করবেন? এতগুলো পড়া কি মনে রাখা যাবে? না। এখন নতুন নতুন পড়ালেখা করা আছে, এখনই পরীক্ষা দিয়ে দিবেন, ঝামেলা শেষ, সময়টা বাঁচবে, ড্রাইভিং করা শুরু করবেন। সিম্পল একটা বিষয়। আপনারা স্কুলে যোগাযোগ করবেন অবশ্যই, সবাই সময় পেলে স্কুলে যে কথা বলবেন, কত টাকা লাগবে ভর্তি দিতে,
কত টাকা তোরা নিবি থিওরির জন্য, কত টাকা ড্রাইভিং এর জন্য, গুইদা ক্লাসে কয় টাকা দেওয়া লাগবে, কয়টা গুইদা করা লাগবে, এগুলো জিজ্ঞেস করবেন। অন্তত আমাকে তো জিজ্ঞেস করতে পারেন, সেটা তো করেন না। জিজ্ঞেস করেন, আমরা ক্লাসে করে শুধু বসে রয়েছে। আচ্ছা, শাহিন ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম, ভাইকে আর অপেক্ষা না করাই, আমিও ক্লান্ত হয়ে গেছি। দুইটা ক্লাস করেছি শাহিন ভাই সে সন্ধ্যায়, এবং এখন আর হ্যাঁ ভাই দেখছি, আমিও গলা একটু শুরু হয়ে আসতে গেছে, লেট হয়ে গেছিল বুঝছেন ভাই, এই কারণে প্রথমে গলা শুরু জয়েন হয়ে গেছে, করতে আর পারবো পারিনি। না। তো সবার পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদের পরে আবার ক্লাস শুরু হবে আগামী রোববার থেকে। অনেক ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী ক্লাসে। আচ্ছা